নমস্কার। আগামী সপ্তাহের মার্কেট ভিউ নিয়ে আমি চ্যানেলে চলে এসেছি। আগামী সপ্তাহ কিন্তু সেটেলমেন্ট উইকও। মার্কেট ভোলাটাইল থাকবে এবং থার্সডে সেটেলমেন্ট আছে আমাদের, ফিউচার সেটেলমেন্ট, অপশন সেটেলমেন্ট। সেদিকে আমাদের বিশেষভাবে নজর থাকবে। মার্কেট, আমি দিওয়ালির আগের দিন যে ভিডিও বা দিওয়ালি পিকের যে কথাগুলো বলেছিলাম, তখনই আমি বলেছিলাম মার্কেট ওভারবট বা ওভার স্ট্রেচ পজিশনে রয়েছে। সেই রেসপেক্টে আমরা একটু কশাস থাকবো এই সময়, আগেই বলে নিই। আমি বাই অন ডিপসের কথাই আসছি। এখন আমরা কোনো নেগেটিভিটি মার্কেটে দেখতে পাইনি। আগামী সপ্তাহ বাই অন ডিপসেই মার্কেট চলবে। এবার আসি আমি নিফটির ক্লোজিং, ফ্রাইডে ক্লোজিং হচ্ছে 12,859। এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্স জোন 13,000 আর মেজর সাপোর্ট জোন 12,500। হ্যাঁ, 12,500 যতক্ষণ না ভাঙছে বা ব্রেক করছে নিফটি উইথ ভলিউম, ততক্ষণ পর্যন্ত আমাদের নেগেটিভ ভিউ নেওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই। এবার এই ব্রডার রেঞ্জে নিফটি নর্মালি 12,930-এর ওপর চলতে পারলে 13,000 পর্যন্ত আমরা দেখব। আর ডাউন সাইডে 12,800 ব্রেক করলে 12,740 এবং 12,690 এবং 12,600 এই সাপোর্ট জোনগুলো রয়েছে। এবং 12,600 ভাঙলে তারপরেই আসছে 12,500। আপনাদের নিচের সাপোর্ট জোনগুলো যেগুলো বললাম, 12,600 বা 12,740, এই জোনগুলোতে একবার করে বাই করে উইথ স্টপ লস বাই করার চেষ্টা করবেন। ওপর দিকে আবার যেতে পারে। সেক্ষেত্রে 13,000 যদি ব্রেক করে আমরা 13,200 পর্যন্ত দেখতে পারি। এবার একটু ওয়াই ডেটা নিয়ে, ডেরিভেটিভ ডেটা নিয়ে কথা বলি। ওপেন ইন্টারেস্ট, ওয়াই মিনস ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্টে কল রাইটিং দেখা যাচ্ছে 13,000-এ প্রায় 37,16,550 কোয়ান্টিটি কল রাইট করা আছে। 13,000টা ব্রেক করা এই মুহূর্তে খুব মুশকিল। যদি ব্রেক করে সেক্ষেত্রে শর্ট কভারিং আসবে এবং সেক্ষেত্রে 13,200 আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। নেক্সট লোয়ার সাইডে আমরা দেখতে পাচ্ছি 12,800 এবং 12,500। এই দুটো রেঞ্জে, যেমন 12,800 রেঞ্জে আমরা 37 লাখ পুট রাইট করা দেখতে পাচ্ছি এবং 12,500-তে প্রায় 32 লাখ। সুতরাং এই মুহূর্তে নিচের দিকে 12,800 এবং 12,500 রেসপেক্টিভলি নেক্সট উইকের জন্য ভীষণ ভাইটাল দুটো লেভেল। 800 ভাঙলে আপনি যেগুলো বললাম 12,600 এবং 500 আপনি দেখতে পাবেন। 500 ভাঙলে কিন্তু আমরা মার্কেটে নেগেটিভ ভিউ তৈরি করব। হ্যাঁ, 12,500 ভাঙলে কিন্তু মার্কেটে একটা নেগেটিভিটি তৈরি হবে। তার আগে পর্যন্ত আপনাকে বাই অন ডিপস কনসেপ্টটি কাজ করে যেতে হবে। এই ওআই ডেটা যেটা নিয়ে আমি আলোচনা করলাম, এটা আমি নেক্সট যে এডুকেশনাল ভিডিও আনতে চলেছি
এই ডেরিভেটিভ ওয়াই ডেটা নিয়ে আমি কিভাবে ডেটা দেখতে হয়, এনএসসি তে কোথায় অপশন চেনে দেখতে হয়, সেগুলো নিয়ে আমি পরবর্তী এডুকেশনাল ভিডিও আনতে চলেছি। আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। নেক্সট আসি ভিক্স। ভিক্স আমাদের ভেলোসিটি ইন্ডেক্স, মার্কেটের ভেলোসিটিকে ইন্ডিকেট করে থাকে। ভিক্স এখন ভ্যালু 22.5 এরকম একটা কিছু চলছে। ভিক্স যতক্ষণ 19 থেকে 24 পর্যন্ত আছে ততক্ষণ মার্কেটে বিশাল কোনো ভয়ের কারণ নেই, কিন্তু 24-এর ওপর ভিক্স যদি সাস্টেন করে চলতে থাকে তবে কিন্তু মার্কেটে একটা বড় কারেকশন এক্সপেক্টেড। এই ওআই এবং ভিক্স এই দুটো টার্মই আপনাদের কাছে নতুন লাগতে পারে, আমি বুঝতে পারছি। এইটা যদি নতুন টার্ম লাগে, বুঝতে অসুবিধা হয়, চিন্তার কোনো কারণ নেই। আমি নেক্সট ভিডিওতে ওয়াই ডেটা এবং ভিক্স নিয়ে আমি এডুকেশনাল ভিডিওটা করব, এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্মল ক্যাপ কোম্পানি টার্ন অ্যারাউন্ড স্টোরি তৈরি হয়েছে, সেই স্মল ক্যাপ কোম্পানিগুলো নিয়ে আমি আলোচনা করব। এই সকল কিছুই আপনারা এই চ্যানেলে ফ্রিতে পাবেন। শুধু তার জন্য আপনাকে এই ইউটিউব চ্যানেলের প্রোগ্রামটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটিকে প্রেস করতে হবে। ব্যাস এইটুকুই করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন কখন এই ভিডিওটি আসতে চলেছে। এছাড়া আপনি আমার ওয়েবসাইট www.sumantoraychaudhuri.in বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8420169794 বা যদি কোনো কোয়ারি থাকে sumantoraych32@gmail.com এ যে কোনো ধরনের কোয়ারি করতে পারেন। তা আমি কি বললাম? ভিক্স, ওয়াই ওপেন ইন্টারেস্ট এবং স্মল ক্যাপ টার্ন অ্যারাউন্ড স্টোরি, এগুলো আগামী ভিডিওতে আমি যে বলেছি আমার এটি অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট এডুকেশনাল হাব। আগেই আমি দিওয়ালিপিকে এই কথাগুলো বলেছিলাম যখন আমি ভিডিওটি লঞ্চ করি প্রথম। সেই রেসপেক্টে, সেই কমিটমেন্টে বসে একটা একটা করে এরকম এডুকেশনাল ভিডিও আসতে থাকবে। তা সেই ভিডিওর টপিকসগুলো আমি আপনাদের বলে রাখলাম, আপনারা ফলো আপ করুন। খুব শিগগিরই আপনারা এই এডুকেশনটা পেতে চলেছে। নেক্সট আসি, নিফটি নিয়ে তো আলোচনা হলো। তাহলে নিফটির মোটামুটি রেঞ্জ আমরা একবার বলে নিই। ওপরে 13,000, নিচে 12,500, আর ইন্টারডেতে 12,800 যদি ভাঙে তবে সেক্ষেত্রে 12,700 এবং 600 এই রেঞ্জটা ফলো আপ করুন। আর 930-এর ওপর চললে 13,000। এবার আসি আমরা ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির ক্লোজিং 12,236। ব্যাংক নিফটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন 30,000। মেজর সাপোর্ট জোন এই মুহূর্তে 28,000, কিন্তু 28,000 আসার আগে আপনার 28,550 ব্রেক করতে হবে, তাহলে ওটাও একটা আমাদের সাপোর্ট জোন। তা আপনারা 30,000, 28,550 এবং 28,000 ডাউন সাইডের কথা বললাম। আর 30,000 যদি ব্রেক করে সেই রেসপেক্টে আমরা 31,000 পর্যন্ত বা 30,500 এবং 31,000 পর্যন্ত দেখতে পারি। এখানেও যদি আমরা ওয়াই ওপেন ইন্টারেস্ট ডেটা অ্যানালাইজ করি, সেখানে আমরা দেখব কল 30,000-এ কল রাইট হয়ে আছে 8 লাখ নিয়ার অ্যাবাউট, আর সেখানে 28,000-এ পুট রাইট হয়ে আছে 9,73,000। এই দুটো একটা বড় স্ট্রং রেজিস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। আমরা টেকনিক্যালি চার্টেও যেমন আমরা এটাকে দেখতে পাই, সেরকম ডেরিভেটিভ ডেটা অ্যানালিসিস করলেও তাতেও সেই জিনিসটা আমাদের সেইভাবেই ইন্ডিকেশন দিয়ে থাকে।
এগুলো নিয়েই আমরা পরবর্তীকালে আপনাদের শেখাবো। নিফটি গেল, ব্যাংক নিফটি আইডিয়া দিলাম। এবার আমি একটু ডেইলি স্টক পারফরমেন্সের পিক যেগুলো দিয়েছিলাম সেই স্টক পারফরমেন্সগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। না, মাত্র 7 দিন গেছে, আপনি থ্রু আউট দ্য ইয়ার স্টকগুলো বাই অন ডিপসে কাজ করুন। আমি আগেই বলেছি মার্কেট ওভারস্ট্রেচ পজিশনে রয়েছে, সুতরাং এখান থেকে কারেকশন হবে, অল্প অল্প কোয়ান্টিটি করে কিনুন, কিনতে থাকুন, হ্যাঁ, এবং হায়ার সাইড পেলে একটা পোটেনশিয়াল প্রফিট পেলে প্রফিট বুক করুন, এইভাবে ট্রেড করুন। যদি এদের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো নিয়ে আপনি কোয়ারি থাকে আমার মেল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমি জানিয়ে দেবো। কিন্তু তবুও প্রথম ভিডিও চ্যানেলে যেহেতু আমি দেওয়ালি পিকগুলো দিয়েছিলাম, 7 দিনের কি পারফরমেন্স হলো একটু আমরা সেটা রিভিউ করে নিই। দেখুন, আমি 12/11/2020-তে ভিডিওটা করেছিলাম, তখন টিসিএস এর ক্লোজিং ছিল 2671, অর্থাৎ 2671। 20/11/20-তে টিসিএস এর ক্লোজিং 2660, নাথিং, কিচ্ছু হয়নি, বরঞ্চ 10 টাকা নিচে। ওকে, সান ফার্মা 12/11/2020-তে 509 টাকা দাম ছিল, 20/11/2020-তে 503, 6 টাকা নিচে, নাথিং, কিছু হয়নি। নেক্সট বলেছিলাম এইচডিএফসি লিমিটেড, দাম ছিল 12/11/2020-তে 2332, 2332 থেকে হাই করেছিল 2386, নিয়ার অ্যাবাউট 2% আমরা অ্যাপ্রিসিয়েশন প্রিভিয়াস উইকে দেখেছি এইচডিএফসি লিমিটেডে। নেক্সট বলেছিলাম এইচডিএফসি লাইফ, 630 টাকার ক্লোজিং এ রেকমেন্ডেশন ছিল, হাই করেছে 676, দ্যাট মিনস 7 ডেজে প্রিভিয়াস উইকে 7% অ্যাপ্রিসিয়েশন আমরা দেখেছি। টাটা কনজিউমার 508 টাকায় রেকমেন্ডেশন ছিল 12/11/2020-তে, হাই করেছে 528, ক্লোজিং 519, 4% অ্যাপ্রিসিয়েশন হয়েছে এই 7 দিন, 7 দিন মানে 5 দিনের ওয়ার্কিং ডেজে। ইন্টারগ্লোব অ্যাভিয়েশন 12/11/20-তে ক্লোজিং ছিল 1631 টাকা, 1631, হাই করেছে 1743, ক্লোজিং 1679। হাইকে ধরে যদি আমি পার্সেন্টেজ অ্যাপ্রিসিয়েশন ধরি, নিয়ার 7%। এনসিসি 38, ক্লোজিং ছিল 12/11/20-তে, হাই করেছে 42.65, ক্লোজিং 41, নিয়ার অ্যাবাউট 12% অ্যাপ্রিসিয়েশন আছে। তার মানে আমার 7টা স্টকের রেকমেন্ডেশনের মধ্যে দেখতে পাচ্ছি 2টি টিসিএস এবং সান ফার্মা ছাড়া অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকেরই পারফরমেন্স ঠিক আছে। থ্রু আউট দ্য ইয়ার বাই অন ডিপসে আবার বলছি স্টকগুলো কিনতে থাকুন, এবং যদি মনে করেন সাফিসিয়েন্ট প্রফিট হয়েছে, প্রফিট বুক করতে থাকুন। এরকম মাঝে মাঝে দেওয়ালি পিকগুলো নিয়ে আমি রিভিউ করব। তার সঙ্গে সঙ্গে শুধু দেওয়ালি পিক থাকলে তার সঙ্গে সঙ্গে সেক্টরিয়াল যে চেঞ্জেস আসবে সেগুলো তো উইকলি আপনি পাবেন। এবার আছে নেক্সট উইক ভিউ। নেক্সট উইকে আমি আবার কনজিউমার সেক্টরের একটি স্টক বেছেছি, নাম আইটিসি। এটাও কিন্তু আপনি 1 বছরের রেসপেক্টে রাখতেই পারেন, কিন্তু সবকিছুই যদি 1 বছরের রেসপেক্টে বলি মুশকিল, সবই 1 বছর, তবে আমি ট্রেডিং করব কি? হ্যাঁ, অবশ্যই। সেই রেসপেক্টে বলছি স্টপ লস, আমি কিন্তু দেয়ালিপিকে কোনো স্টপ লস দিইনি, প্রাইস প্রজেকশনও দিইনি। আমি আস্তে আস্তে প্রাইস প্রজেকশন দেবো, যা যখন প্রফিট বুকিং এর সময় আসবে আমি আছি আপনাদের সঙ্গে, কোনো চিন্তা নেই, তখন আমি বলে দেবো প্রফিট বুক করে বেরিয়ে আসুন। স্টপ লস আমি দিইনি, একটাই কনসেপ্ট, বাই অন ডিপস। কিন্তু উইকলি ভিউ যেগুলো দেবো সেগুলোতে অবশ্যই স্টপ লস থাকবে, টার্গেট থাকবে। আইটিসি ক্লোজিং হচ্ছে 191.70 ক্লোজিং, টার্গেট 210, স্টপ লস
180। আবার বলছি, আইটিসি ক্লোজিং, ফ্রাইডে ক্লোজিং 191.70, স্টপ লস 180, টার্গেট 210। নেক্সট, ভ্যারাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ভ্যারাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ক্লোজিং 355.90, নিয়ার অ্যাবাউট 356, টার্গেট 410, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 410, সেকেন্ড টার্গেট 440, স্টপ লস 320। KNR কনস্ট্রাকশন লিমিটেড। নেক্সট স্টক KNR কনস্ট্রাকশন লিমিটেড, ক্লোজিং 292.55, ফ্রাইডে ক্লোজিং। এর টার্গেট হচ্ছে 325, অর্থাৎ 325 টাকা, স্টপ লস 275। তিনটে স্টক দিলাম, দেখুন নেক্সট উইকে কি হয়। এছাড়াও কতগুলো স্টক বলে রাখছি, এই স্টকগুলোর উপর নজর রাখুন। যদি মোমেন্টাম ফান্ড ট্রেড করতে পারেন, কোনো কোয়ারি থাকলে আমার মেল বা হোয়াটসঅ্যাপে জানতে পারেন। সেই স্টকগুলোর উপর, যেগুলোর উপর একটু নজর রাখার কথা বলছি, 1 নম্বর আমরা রাজা ব্যাটারি, গেইল, UBL, ওয়েলস্পান কর্পোরেশন। উইকলি ভিউ মোটামুটি দিলাম, স্টক রেকমেন্ডেশনও দিলাম উইকলিতে। এই সমস্ত কিছু ইউটিউব চ্যানেলগুলো উইকলিতে এরকম চলতে থাকবে। আপনারা এই নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকবার বলছি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফ্রিতে আপনার নোটিফিকেশন চলে যাবে। এছাড়া মেল করুন sumantorai.ch32@gmail.com, হোয়াটসঅ্যাপ করুন 8420169794, ওয়েবসাইট দেখুন www.sumantoraichaudhuri.in। নমস্কার।